হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকালের সময়, সকালবেলা কাল রাতে একটা দারুণ ঘুম হয়েছে, খুব টায়ার্ডও ছিলাম। এখন পরের দিন সকালবেলা উঠে বেশ এখন ফ্রেশ লাগছে। আর একটু আগে আমরা বেশ সবাই গরম গরম চা খেলাম এবং সামনে জমিয়ে আড্ডা দিলাম। আড্ডা এখনও চলছে, আমি জাস্ট তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। চলো একটু বাইরে বেরিয়ে দেখাই তোমাদের চারপাশটা। এখানে মর্নিং টি খেয়ে এখন বেশ জমজমাট আড্ডা চলছে, কেউ আর উঠতে পারছে না এখান থেকে, আড্ডা থেকে। কিরে পম্পা, কাল রাতে কেমন ঘুমলি বল? ভীষণ ভালো ঘুমিয়েছি, ভালো এনজয় করেছি। প্রমথদা বলো, এই যে দেখো তোমার সামনে আমি, কেমন কাটছে? এটাও ঠান্ডা? হ্যাঁ, প্রমথদাকে পাওয়া যাচ্ছে না। এভরিথিং অল রাইট। খাওয়া দাওয়া রান্না অপূর্ব, অপূর্ব খাওয়া দাওয়া। সবচেয়ে আগে তুই সবচেয়ে বেশি অলরাইট, কেন না কেউ না তাহলে এই যে রচা খাবো আর আবার হোটেল বলো রাত্রিবেলা কর্মল একদম ঘুমাতে দেয় না। শিবনাথদাও আছে, শিবনাথদাও আছে। আমি এরপরে শুনতে পাচ্ছে না। আমরা খুব মজা আমি করছি, কি নিয়ে এসেছি, আমরা ভীষণ চিপ দিয়ে ওর ডাকটা বন্ধ করে দেবো। ভিউয়ার্সরা ভাববে এটা কি চলছে এখানে। এখান থেকে এখন সরিয়ে নে। কালকে আমরা রামনগর থেকে গাড়ি করে এসে এই সবুজ সৈকতে এসেছিলাম রিসোর্টে। তোমরা তো জানোই সবুজ সৈকতের মানে রিসোর্টটা রামনগর থেকে কিছুটা দূরে। আমি তোমাদের আজকে একটা সবুজ সৈকতের পুরো ভিউটা দিয়ে দিচ্ছি। রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর, তোমরা ফ্যামিলি নিয়ে এসে এনজয় করতে পারবে। রান্না বান্না খাওয়া দাওয়া সবই খুব ভালো। এখানে পার্কিং স্পেস আছে পার্কিংয়ের জন্য। আর এই দেখো এখান থেকে কটেজ শুরু হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা কটেজ। আমরা ছাড়াও আর অন্য কটেজে লোকজন আছে আমাদের নিজেদেরই 10টা মতো কটেজ আমরা বুক করেছি। আর এই সুন্দর জায়গা, কালকে সন্ধ্যেবেলা এখানে ফোয়ারা চলছিল, এটা সন্ধ্যেবেলা আলোর সাথে খুব সুন্দর লাগে তখন। আর বেশ সুন্দর গাছপালা, অনেকটা জায়গা। বাচ্চাদের নিয়ে এলে বাচ্চারাও এখানে খুব এনজয় করবে, ছুটোছুটি করে দৌড়োদৌড়ি করে। এই দেখ এখানে আছে দোলনা, কাল সন্ধ্যেবেলা বসে বসে আমিও এখানে একটু দোল খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। বেশ সুন্দর করে সাজানো, ছিমছাম, দারুণ বাগান, মনোরম পরিবেশ। মানে এখানে কিন্তু রিল্যাক্স করতে আসা। তাজপুরে এসে কি দেখবে, দেখার সেরকম কিছু সাংঘাতিক নেই। সমুদ্র আছে, সমুদ্রে এতে একটু যাওয়া আর এরকম একটা সুন্দর রিসোর্টে থেকে সুন্দরভাবে রিল্যাক্স করাটাই এখানে সবচেয়ে বড় ব্যাপার। মানে দুদিনের উইকেন্ডের ছুটি কাটানোর জন্য আসতে পারো। আমরা অবশ্য উইকেন্ড মাঝেই এসছি, বেশ ভালো লাগছে। এই যে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা কটেজ, প্রত্যেকটা কটেজের মধ্যে নাম্বার আছে গায়ে। আমার কটেজের নাম্বারটা কত, 109। দুজন দুজন করে আমরা আছি। এটা আমার কটেজ। মুখোমুখি কয়েকটা কটেজে, এখানে যেমন কল্লোলের ছেলে আর কাকুলির ছেলে আছে, এই পাশে কাকুলিরা আছে, আলাদা আলাদা কিছু কটেজে আমরা আছি সবাই মিলে। খুব সুন্দর জায়গা, সব রকম। এদের আড্ডা আর থামবে না, চলছে তো চলছেই। সবাই আসলে রিল্যাক্স করতে এসছে এখানে। আমার সাথে পম্পা, আমি পম্পাকে বললাম চল তোকেও একটুখানি চল আমার সাথে, একটুখানি ঘুরে ঘুরে দেখবি, সেই সঙ্গে আমি একটু শ্যুট করি। এটা হলো এদের ডাইনিং হল, এখন বন্ধ আছে। কাল রাতে আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি, কাল দুপুরবেলা, কাল রাত্রিবেলা। আর এটা হলো এদের কিচেন, কিচেনের ভেতরটা দেখাচ্ছি না, এটা ওদের পার্সোনাল নিয়ে। খুব সুন্দর, বেশ অনেকটা জায়গা জুড়ে বেশ সুন্দরভাবে যদি দুদিনের জন্য রিল্যাক্স করতে চাও তো এরকম একটা জায়গায় চলে এসো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এই সবুজ সৈকত রিসোর্টের। তোমরা যদি আসো তোমাদের খুব ভালো লাগবে। আর এই দাদা তোমার নামটা বলো তো? আমার নাম নন্দন পাহাড়ি। আচ্ছা, এই দাদা যে আমাদের কিভাবে মানে সে অবধি কিভাবে সার্ভিস দিচ্ছে, চটপট একেবারে, সে বলার নয়। আমরা খুব মানে দাদার ব্যবহারে খুব খুশি। থ্যাংক ইউ। এই একটু আগে আমরা ব্রেকফাস্ট করলাম, তোমাদের আর দেখাইনি। ব্রেকফাস্টে আমরা কিছু লোক
ব্রেড বাটার অমলেট আর মিষ্টি খেয়েছি, কেউ কেউ আবার লুচি তরকারি মিষ্টি খেয়েছে। এবার একটু যাচ্ছি সি বিচের দিকে, ওখানে একটু পাটা ডোবাবো। এখানে তো কেউ স্নান অত করে না তাজপুরে, কেউ করলে মানে আমরা অন্তত করবো না আর কি, একটু পা ডোবাবো সমুদ্রে চলে। তাহলে যাই এবার সি বিচের দিকে। এখন জোয়ারের সময়, দেখো বেশ বড় বড় ঢেউ, এখানে বেশ বড় বড় ঢেউ আসছে। একটু আগেই বলেছিলাম তোমাদের এখানে অত ইয়ে নয়, কিন্তু এখন দেখছি এখানে বেশ বড় বড় ঢেউ সামনে। নীল একটু ধর না, কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে না না আমি ভেবে, আমরা কালকে বলেছিলাম যে এখানে এতটা ইয়ে হয় না, এখন দেখছি জোয়ারের সময় তো বেশ অনেকটাই জলটা মানে বেশ আসছে বড় বড় ঢেউ, কিন্তু খুব ময়লা, স্নানের উপযোগী তো নয়, পাটাও মানে কিরকম আর কি। ঢেউটা দেখা, ঢেউটা দেখো, ঢেউগুলো দেখো, ঢেউটাকে না হবে এরকম দাঁড়ালে হবে, এই এরকম দাঁড়ালে কোরিওগ্রাফি আমরা সমুদ্র এনজয় করছি, জলের মধ্যে যাচ্ছি, একটু দেখা আমাদের পায়ের কতটা তলা পর্যন্ত আসছে, দারুণ। এই সময় জোয়ার, জামাটা পুরো ভিজে গেছে। দারুণ 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 এনজয় করছি, এত এনজয় করছি আমরা। আমি তো জলকে প্রচন্ড ভয় কিছু পাই। বলো, বুলাদির এটা ডিগনিটির সঙ্গে প্রথম যাত্রা। হ্যাঁ প্রথম যাত্রা, কিন্তু আমি খুব এনজয় করছি। ডিগনিটি জিন্দাবাদ। বুলাদির মেয়ের উদ্দেশ্যে, সোনার উদ্দেশ্যে বলছি, সোনা তোকে ব্লগটা পাঠানো হবে, দেখ তোর মা কিরম এনজয় করছে, তোর মা একদম আরো ইয়াং হয়ে গেছে। নীল সামনে দিয়ে দেখ এই লেভেলটাও কি সেট, এই লেভেলটাও কি এই লেভেলটাও কি সেট, কোনো সবই সেট। হ্যাঁ কমাস কি করে এই পুরোটা কমানো যায় না, এই পুরোটা ম্যানুয়ালি জমা অটোমেটিক। আমরা এখন দারুণ এনজয় করছি সমুদ্রের ধারে বসে। আমরা প্রথমে ডাব খাওয়া ভেবেছিলাম, সেটা মানে সেরকম জল টল নেই দেখে আমরা শেষ পর্যন্ত কোল্ড ড্রিঙ্কস কিনে খেলাম। ছেলেরা অবশ্য 3টে ছেলে এসছে আমাদের সঙ্গে, এরা সব ডাবই খেয়েছে। আর আমাদের এখন সুন্দর, আর ভিজেও গেছিলাম রোদের মধ্যে এসে, একেবারে জামা কাপড় সব শুকিয়ে গেল, দারুণ এনজয় করছি। আমরা এখন লাঞ্চে এসেছি, আজকে ব্রেকফাস্টে ব্রেড খেয়েছি, তারপর ঘুরেছি, সমুদ্রে নেমেছি। এখন আমাদের বেশ খিদে পাচ্ছে, তার মধ্যে আবার আজকে লাঞ্চে কাঁকড়া, ওই জন্য আমাদের খিদেটা আরও বেশি পেয়েছে। যাই হোক, প্রথমে ডাল আর বেগুনি দিয়ে শুরু হলো, তারপর দেখা যাক আস্তে আস্তে কি আসে। কাঁকড়া তো আসবেই, কেউ কেউ পমফ্রেট মাছ খাচ্ছে, আমার সামনে যেমন পম্পা বলেই দিয়েছে ও পমফ্রেট মাছই খাবে। ডাল বেগুনির পরে এলো আলু পোস্ত, এবার আলু পোস্তটাও বেশ ভালো হয়েছে, ঝিঙে আলু পোস্ত, ঝিঙের পরিমাণ কম, আলুই বেশি, কিন্তু বেশ টেস্টি। আলু পোস্ত তো মানে সবারই প্রিয় না। আর এই হলো কাঁকড়া, কাঁকড়ার সাইজটা বেশ ভালোই বড়োর দিকে, খেয়ে জানাচ্ছি তোমাদের কীরকম বানিয়েছে।
কাঁকড়াটার টেস্টটা খুব ভালো হয়েছে, রান্না সত্যি কিন্তু আমার একটু নুনটা বেশি লাগছে। আসলে আমি নুনটা নিজে খুব কম খাই। ভালো করছে না আমি যখন রান্না করি নুন কম খাই। আমাদের বাড়িতে যে রান্নার লোক সেও নুনটা কমই দেয়, কিন্তু বেশ এমনি খেতে বেশ ভালো হয়েছে, মানে বেশ জমাটি হয়েছে। কাঁকড়া টাকড়া একটু না জমিয়ে রাঁধলে, না কষিয়ে রাঁধলে ঠিক ভালো লাগে না, সেটা কিন্তু হয়েছে ঠিকভাবে। পুরে খেয়ে দিয়ে এখন জমাটি আড্ডা চলছে, কেননা আজকেই শেষ দিন। কালকে তো আমরা সকালে যে যার মতো আবার ফিরে যাব, কাল সকালে ফিরে চলে যাওয়া, তাই জন্য আজকে সবাই আমরা সারা দুপুর আড্ডা মারবো রোদে বসে। এই হলো সিম্বা, এই রিসোর্টেই থাকে, আর রিসোর্টের দাদাদের খুব আদরের। স্পেশালি এই দাদা বোধহয় সিম্বার দেখাশোনা করে। কি সুইট তো। Hey, no. No. এই যে সমুদ্রে ঝিনুক ঝিনুক পড়ে আছে, ছোট্ট ঝিনুক, ছোট্ট, কি সুন্দর সমুদ্রে ঝিনুক। আসছি তো। এখন বিকেল সন্ধে সন্ধে হয়ে আসছে। কাল এসছি, তোমাদের রুম ট্যুরটা দেওয়া হয়নি, তাই আজকে তোমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। চলো তোমরা আমার সাথে আমার রুমটা দেখবে। এই দেখো এন্ট্রেন্সেই এটা হলো আমার কটেজ, সবুজ সৈকতের কটেজ নাম্বার 109। সুন্দর একটা ব্যালকনি আছে। আপাতত সেখানে কয়েকটা ভিজে জামা কাপড়, ভিজে তোয়ালে ছেলে সমুদ্রে একটু নেমেছিল, সব জামা কাপড় ভিজিয়ে এনেছে, সেগুলো শুকোচ্ছে। এরপর এই হলো আমার ঘরের এন্ট্রি, রুম নাম্বার 109। দরজাটা বন্ধ করে দিই, কেননা ভীষণ একটা মশার উপদ্রব, কিন্তু এখানে কিন্তু ভালোই মশার উপদ্রব আছে। অল আউট জ্বালিয়ে রাখতে হয়, আর পারলে অডোমাস নিয়ে এসো। মশা আছে সমুদ্রের কাছে বলে যে মশা নেই এমনটা কিন্তু নয়, তাজপুরে কিন্তু বেশ মশা আছে, আর এটা এখন উইন্টারের সময়। যাই হোক, আমার ঘরে দেখো ঢুকেই একটা বাঁদিকে রয়েছে ড্রেসিং টেবিল, সুন্দর একটা ড্রেসিং টেবিল, যেখানে আমি আপাতত নিজের জিনিসপত্র একটু ছড়িয়ে ছিটিয়েই রেখেছি। আর এইখানে হলো টয়লেটটা পরে দেখাচ্ছি। এই হলো একটা এখানে কার্টেন দেওয়া একটা উইন্ডো, আর জানলাটা বন্ধই আছে, খুলিনি। আর অ্যাকচুয়ালি অনেকের সাথে এসছি তো, 18 জন মিলে একদম গল্প করে হই হই করে আমাদের দারুণ কাটছে। কাজেই এখানে এসে ওই জানলা খুলে বসে থাকার মতো সময় নেই, টিভি দেখারও কোনো সময় নেই। জানলার পাশে টিভি, তার তলায় বেড, ডাবল বেডের রুম, গরমকালে এসি, এখন তো এসির কোনো প্রয়োজন নেই। একটা ছোট এরকম কাঠের আলমারি মতো, এর মধ্যে কম্বলগুলো রাখা ছিল, এর মধ্যে চাইলে জামা কাপড়ও রাখতে পারো, কম্বল বার করার পর গুছিয়ে রাখা যায়, কিন্তু আর ভেতরে আর রাখিনি। এখানে দুটো সোফা, একটা বড় সোফা, আর তাতেই আমার ট্রলিটা অর্ধেক খোলা অবস্থায়, একটু অবিন্যস্ত। এদিকে আরেকটা এরকমই সেম সাইজের মুখোমুখি সোফায় সেরমভাবে বসাও হয়নি। জামা কাপড় সমস্ত, যেহেতু শীতের সময় জ্যাকেট ম্যাকেট চাদর টাদর অনেক কিছু এনেছি, আর ব্যাগ। আর এই হলো সোফার পাশে আরেকটা জানলা, বেশ সুন্দর একটা জানলা। এখানে একটা ওয়াল ফ্যান আছে, গরমে ইউজ করতে পারে মানুষ। আর একটু ঘরটা আমার হাতে পড়ে অবিন্যস্ত। আসলে বাড়িতে সবসময় কাজে কর্মের মধ্যে থাকতে হয় বলে বেড়াতে এলে আমি একটু রিল্যাক্স করি। আর তাজপুরে কি জানো তো, তাজপুরে কিন্তু রিল্যাক্স করাটাই আসল, মানে তাজপুরে কিন্তু সেই রকম অর্থে দেখার মতো কিছু নেই। সমুদ্র আছে, একটু এনজয় করো সি বিচে গিয়ে, তারপরে বাকি সময় কিন্তু এরকম একটা সুন্দর কটেজে থাকতেই পারো। এখানে অনেক কটেজ আছে, আমি যেই কটেজটা আছি তার নাম সবুজ সৈকত, খুব সুন্দর।
আর কটেজ। আর এর আমি বলেছি তোমাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তাজপুরে এলে একটু গ্রুপে যারা আসবে আমার মতো খুব ভালো। গ্রুপে এলে কি হয় বলো তো, গ্রুপে এলে সবাই মিলে খুব সুন্দর সময় কাটে, রিল্যাক্স করার জন্য দারুণ। আমাদের যেমন আর সত্যি কথা সেরকম কিছু প্রয়োজনই পড়েনি বাইরের দিকে দেখার, গেছি আমরা সি বিচে, সবই করেছি, তোমরা দেখেছো, কিন্তু সবাই মিলে এত জমিয়ে আড্ডা মেরেছি যে বলার নয়। এবং এখনও পর্যন্ত কাল দুপুরে এসছি, কালকের দিনটা সারা দিন, কালকে রাত, আজকে বিকেল, পরের দিনের আজকে বিকেল পর্যন্ত এখনও পর্যন্ত দারুণ কাটছে। এবার সন্ধ্যেতে আজকে আবার বনফায়ার করব কালকের মতো, খুব দারুণ কাটবে আশা করছি আজকের সন্ধ্যেটাও। তারপরে তো কালকে যাওয়ার সময় গিয়ে আসবে, তখন অবশ্য একটু মনটা খারাপ লাগবে। যাই হোক, ফিরতে তো হবেই, রিল্যাক্সেশনের পরে সবারই যার যার বাড়ি যেতে হবে, যার যার নিজের কাজ নিজের কিন্তু সবাই মিলে এই যে একসঙ্গে কাটানোটা, এটা কিন্তু দারুণ। আচ্ছা, এবার তোমাদের দেখিয়ে দিই বাথরুমটা। বাথরুমে এরকম বেসিন, মিরর, গিজার সবই আছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় আকারের একটা বাথরুম। এই হলো আমার রুম ট্যুর। আচ্ছা, বেডের পাশে কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি, এরকম একটা কর্নার আছে, তাতে খাওয়ার চার্টও দেওয়া আছে। আমাদের যেহেতু একটা বড় আগে থাকতেই সমস্ত কিছু ঠিক ছিল, তাই জন্য আমাদের আগে থেকেই আমাদের মেনু আমরা ফিক্স করে নিয়েছি। চেঞ্জের মধ্যে আজকে পমফ্রেট মাছের বদলে আমরা কাঁকড়া করেছি, বদলে বলবো না, কিছু লোক মাছ খেয়েছে, কিছু লোক কাঁকড়া খেয়েছে। মোট কথা আমাদের সময়টা দারুণভাবে আমরা কাটিয়েছি। আর এবার বলি, আপনাদের এই গ্রুপ ট্যুরটা এবার অর্গানাইজ করেছে আমাদেরই একজন গ্রুপ সদস্য অরূপদা। কিন্তু খুব দুঃখের বিষয়, অরূপদা নিজে আসতে পারেনি। অরূপদার শরীরটা খারাপ হওয়ায় আচমকা অরূপদা এখন মানে ডাক্তার, হসপিটাল এসব নেই, অরূপদাকে ব্যস্ত থাকতে হচ্ছে। অরূপদা এলে মানে অরূপদার সব ব্যবস্থার কোনো ত্রুটি নেই। ভীষণভাবে অরূপদা, তুমি যখন এই ব্লগটা দেখবে তখন বুঝবে আমরা কতটা এনজয় করেছি। আর সত্যি বারে বারে তোমার কথা ভীষণভাবে মনে পড়ছে যে তুমি এলে মানে কত সব কিছু মানে আমরা আরও ভালোভাবে আনন্দে এনজয় করতে পারতাম, কেন মনটা আমাদের একটু খারাপ হয়ে আছে অরূপদা আসতে পারিনি বলে। যাই হোক, কী আর করা, বিধি বাম। অতএব আমাদের তো মানে এই অরূপদা যা ব্যবস্থাপনা করে দিয়েছে সুন্দরভাবে, সেটাই আমরা এনজয় করছি। অরূপদা আসতে পারলো না, এটা সত্যি দুঃখের বিষয়। নেক্সট টাইম অরূপদাকে নিয়েই আবার কোথাও আমরা এরকমভাবে হই হই করে বেরিয়ে পড়ব। আর সবুজ সৈকতেও আমরা ভীষণ ভালো ব্যবহার পেয়েছি। সবুজ সৈকতের সমস্ত যারা আছেন সবুজ সৈকতের সঙ্গে নিযুক্ত, কাজে কর্মে প্রত্যেকে যারা সার্ভ করেন, যারা সবাই খুব খুব ভালোভাবে মানে আমাদের এই দুটো দিন রাখলো, আমরা খুব খুশি। তাহলে চলো একটু বাদে আবার আসি, দেখা যাক সন্ধ্যেবেলা আমরা কতটা এনজয় করি, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, সবুজ সৈকতে কিন্তু রান্না অপূর্ব, হালকা রান্না, অথচ এত টেস্টি, এত সুন্দর, একেবারে ঘরের মতো, খুবই ভালো লেগেছে আমাদের। আর এই যে দেখো, এখানে কিন্তু কোনো আউটসাইড ফুড অ্যালাউড নয়। নো আউটসাইড ফুড অর বেভারেজেস, আউটসাইড ফুড আর নট অ্যালাউড ইন দ্য হোটেল প্রেমিসেস, পরিষ্কার লেখা আছে। আর চেক ইন টাইম হলো 11:30 AM, চেক আউট টাইম 10:30 AM, মানে 11:30 চেক ইন টাইম হলো 11:30 AM, চেক আউট টাইম হলো 10:30 AM। চিকেন পকোড়া, তার সাথে নাচ, গরম কফি, পুরো জমে ক্ষীর। আজকেই একটু আগে ডিনার করে তারপরে ঘরে এলাম, খুব ভালো ছিল। আজকে ডিনারে ছিল মিক্সড ভেজিটেবল, রুটি, মাংস, চাটনি, মিষ্টি, দারুণ। মানে মাটনটা এত ভালো হয়েছিল রান্নাটা, আবার একজন দুজন মাটন খায়নি, তাদের জন্য চিকেনও ছিল। মোট কথা দারুণ। আর এদের রান্নার হাত সবুজ সৈকতে এত ভালো যে বলার নয়, খুব ভালো। বেশ জমিয়ে খেলাম ডিনারটা, খুব ভালো লাগলো।